গুরুপদ তো আজকে আমরা যে কথা বলছিলাম রবিবার দিন ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব সবাই নৃসিংহ চতুর্দশী ব্রত ভক্তবৃন্দ তো পালন করেন আর যারা চাইবেন তারা এই ব্রত আদি পালন করতে পারবেন। তো এখন আমরা শ্রীমদ্ ভাগবত কথা দশম স্কন্ধে সপ্তম স্কন্ধতে কিছু কথা আলোচনা করছি। প্রহ্লাদ মহারাজের উপাখ্যান। তবে যদি শ্রীর রাজা ধর্মেরও তনয় দেব শুনিয়া চিত্তে ভাবিল বিশ্ব হেন অদ্ভুত নাহি শুনি কোন কালে বিতকে বা কোথা প্রাণে মারয়ে ছাওয়ানে পুত্রে দোষ পাইয়া বাপে করয়ে তাড়নে ধর্ম উপদেশ দিয়া বুঝায় যতনে। যেটা আবার কিরকম আমরা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করছি। আমরা জানি শ্রীমদ্ ভাগবতের প্রধান বক্তা হলেন মুক্তকুল চূড়ামণি শ্রী শ্রী সুখদেব গোস্বামী প্রভু। আর শ্রোতা হলেন ভারত সম্রাট শ্রী পরীক্ষিত মহারাজ। সেই কথা আমরা এখন শ্রবণ করছি। ভাগবত কথা কখনো পুরনো হয়ে যায় না। ভাগবত কথা কখনো পুরনো হয়ে যায় না, হরিনাম হরি কথা কখনো পুরাতন হয় না। তাই তৃপ্তিবা কাহার হয় হরি কথা শুনিতে শুনিতে হয় নিত্য নূতনে। হরি কথা কখনো পুরাতন হয় না, নিত্য নূতন নবনবয়মান রূপে হরি কথা প্রকাশিত হয়। হরি কথা শ্রবণে আপনি এরকমই তৃপ্তি লাভ করবেন যদি শ্রবণটা ঠিক হয়। শ্রবণ করতে হবে সাধু সঙ্গে হরি কথা। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জীবনে আরো সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জীবনে অন্য বস্তু কথা আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। আমাদের সুকুমার বাবু ভক্ত প্রহ্লাদের কথা ধ্রুব মহারাজের কথা শুনতে বেশি ইচ্ছা মনে পড়ে গেল বলতে কখনো যা কথা হচ্ছে আমাদের যাই এখন কিছু কথা ধ্রুব মহারাজের প্রহ্লাদ মহারাজের কথাগুলো আমাদের খুব কম অবশ্য আলোচনা হয়। এখন কালকে সামনে রবিবার দিন তার আবির্ভাব তিথি, ভগবান নৃসিংহদেবের আবির্ভাব। কেন? ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে। আমরা কীর্তনে শ্রবণ করলাম ভক্ত প্রহ্লাদের প্রাণ নাশ করিবার বিধান তারে হিরণ্য কশিপু দিল বিষ করিতে, বিষ দিয়েছে কিন্তু বিষটা অমৃত হয়ে গেল, নামে গরল অমৃত হলো, প্রহ্লাদ বাঁচিল। তারপরে এই কথাটা শুনে আবার কেউ বিষ আছে জেনে জয় রাধে বলে খেয়ে দেবেন। আপনাদের আমাদের সেই স্টেজ নয়, ওটা প্রহ্লাদের ছিল, ওটা গুরুদেব গুরুবর্গের হয়। ওনারা নামের বিশ্বাসটা দিচ্ছেন, সুযোগটা দিচ্ছেন। রাত্রেবেলায় তোমরা চললে তো বাড়ির লোক বলে অন্ধকারে যাচ্ছিস টর্চ নিয়ে যা লাঠিটা, ও কিছু হবে না, আমার গোবিন্দ আছে। তো গোবিন্দই তো বলা করাচ্ছে, গোবিন্দ তোমার চাকর খাটবে না, তোমার প্রয়োজনীয় ব্যবস্থাগুলো তোমাকে নিতে হবে। গোবিন্দ ভক্ত প্রহ্লাদের জন্য আছে। বিষ করলে অমৃত হয়ে যায়, বিষ দিলে তোমার ক্ষেত্রে অতটা হবে না। হ্যাঁ কিছুটা হবে, কিছুটা হয়েছে গোবিন্দের কৃপা, তাই তার একজন বলে দিচ্ছে যে টর্চটা নিয়ে যাও, লাঠিটা নিয়ে যাও, ওটা গোবিন্দের কৃপাতেই বলছে। তুমি কৃপাটা দেখতে পাচ্ছ না, নিয়ে চলে গেলে তারপরে ঘুরে থাকলো। সুন্দর দৃষ্টান্ত রয়েছে শাস্ত্রের বর্ণ। একটি হাতি আর মাউতের কথা গুরুপাদ পরমেশ্বরকে শুনেছি। বলেন কেন? আমি তো দেখছি হাতি আসে, সবাই বলছে সরে যাও সরে যাও, বলছে কিছু হবে না, তুলে চিঠিয়ে একবার শুয়ে দিল, বলে আমার গোবিন্দ আছে, হাতির ভিতরে গোবিন্দ আছে, আমার আবার কি হবে, আমি তো গোবিন্দের ভজনা করছি, জয় গোবিন্দ।
মহাত বলছে হাট যা বলছে জয় গোবিন্দ কুছ নেই চলে যাও। গিয়ে শেষে কাছে যখন হাতি আসে মহাত একটু তো শিক্ষিত হলো, মানে ট্রেনিং করার আর কিন্তু অতটা কিছু করেনি, একটু সুরে করে একটু ছুড়ে দিয়েছিল, তাতেই বারা ঠেকে যেতে। তো বললে এটা কেন হলো, তার গুরুদেবের কাছে করে চলে যাচ্ছে। গুরুদেবের চরণে সুস্থ লুটিয়ে পড়ে বলে তোমার প্রাণটা যায়নি, এটাই তো থাকবো। বলে কেন? হাতির মধ্যে তো নারায়ণ আছে। বলে নারায়ণ হাতির মধ্যে আছে, তোমার মধ্যে আছে। বলে হ্যাঁ, তাই তো আমি পড়েছিলাম যে নারায়ণ আমাকে রক্ষা করবে, আমি নারায়ণ ভক্ত। বলে মাউতের মধ্যে নারায়ণ নেই? তো মাউতের মধ্যে তো নারায়ণ ছিল, নারায়ণ তো বলেছে তার মধ্যে দিয়ে থেকে বলা পড়িয়েছে। তুমি তো সেই মাউতের নারায়ণের কথাটা তো শোনোনি, তাহলে তুমি অবাধ্য হয়েছে, অগ্রাহ্য করেছে নারায়ণের কথা। তুমি যেমন মানুষ সেই মানা দিয়েই তোমাকে শেখালাম, তার জন্য তোমার ওইগুলো তুমি যাও একটু হালকার মধ্যে ফিরিয়ে গেছে। এইভাবে সবগুলোই শুনতে হবে। গোবিন্দ কোথায় নেই? সর্বত্র আছেন। কার দর্শন? প্রহ্লাদের দর্শনে। এই দর্শনটা নিতে তোমাকে কেউ মানা করে না। যেটা প্রভুপাদের সময় কথাটা ছিল আজ আর নেই, রূপপ্রভুর সময় ছিল আজ আর নেই, সেই কথাই রয়েছে। আমাদের হওয়ার কোনো যোগ্যতা নেই, তাই আমরা পাচ্ছি। যদি কেউ হতে পারে, আমি না হলেও তিনি পাবে, তা আমাদেরকে রাধারানী হতে হবে। রাধারানীর চেয়ে এত ভালোবাসা গোবিন্দকে আর কেউ দিতে পারে। সর্বশ্রেষ্ঠ মধুর রসে শিরোমণি হলেন প্রেমময়ী রাধা। সেই রাধারানীর চরণ তলে যেন থাকতে পারে। আমরা বহু ভাগ্য ফলে এরকম শ্রী গুরুদেবকে পেয়েছি, যিনি হলেন রাধারানীর অত্যন্ত অন্তরঙ্গ নিজ জন, পরম প্রিয় জন। রাধারানীর পরমশ্রেষ্ঠ প্রকাশ বিগ্রহ। তাই রাধারানীর চরণে আমাদের প্রার্থনা। গুরু গৌরাঙ্গের রাধারানীর চরণে প্রার্থনা থাকবে, ভক্ত প্রহ্লাদের চরণে প্রার্থনা থাকবে। ক্রমপন্থে আমাদের ভজনে উন্নতি হবে। তখন সেই স্টেজ আসবে, এই জন্মে না হলে পরে জন্মে কি কোনো জন্মে আসতে পারে, আসবে যদি আমরা পথটা ধরে এগিয়ে চলি। কিরকম আসবে? প্রহ্লাদ যে শিক্ষা দিলেন ওই তো সর্বত্র রবীন্দ্র রয়েছে। তার বন্ধুদেরকে বলছিলেন, বোঝাচ্ছিলেন, বন্ধুরা বললেন না ভাই এখন শুভ করি। প্রহ্লাদ বোঝালেন, প্রহ্লাদের বোঝানোর পরে তারা বুঝলো, শেষে তারাও কৃষ্ণ নাম করছে। এই সুন্দর কথাগুলি রয়েছে, আমরা এখান থেকে গ্রন্থ ধরে কিছু আলোচনা করি। তা এক সময় প্রশ্ন করছেন যে কেন প্রহ্লাদ তো ভক্তের ছেলে, এই হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ, তো তার উপরে এরকম দুর্ব্যবহার কেন? পিতা ছেলেকে মারে, মেরে ফেলবে, কেটে ফেলবে, এটা কখনো শোনা যায়? আজকাল প্রায় শোনা যাচ্ছে ঘটনা। তো বলছেন তখন এরকম, এটা শোনার কথা না। হ্যাঁ, ছেলে যে খারাপ হয় শাসন করবে বাবা মা, কারণ দর্শন, কিন্তু তা বলে এরকম সাপের মধ্যে ফেলে দেবে, হাতির পায়ের তলে ফেলে দেবে, কি এমন ঘটনাটা? কেন বলছেন বেশ, তাহলে শোন। এই ঘটনাটি বলছেন, কহ মুনি নারদ ইহার তত্ত্ব কথা, ভক্ত জনের শুনি পূর্ণ রাজার বচন শুনি ব্রহ্মার নন্দ, পরম হরিষে তার কহেন। ব্রহ্মার নন্দন মানে নারদ মুনি। এখন আবার নারদ মুনি এই কথা বলছে কি না, দত্ত গুরু শুক্র গেল যজ্ঞ করিবারে, ষণ্ডামর্ক দুই পুত্রে রাখি গেল ঘরে, দত্তেশ্বর দাসমারে কইল নিয়োজিত, পুরিয়া প্রহ্লাদ পুত্রে বড় সুপণ্ডিত। এই দত্ত গুরু শুক্রাচার্যকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু শুক্রাচার্য সেদিন যজ্ঞ করবার জন্য অন্যত্র গিয়েছে। তারপরে দুই পুত্র ছিল, তাদের নাম হচ্ছে ষণ্ড আর অমর। ষণ্ড এই দুই পুত্রকে রেখে গেছে। তো দত্তেশ্বর অর্থাৎ হিরণ্যকশিপু বললো যে আমার ছেলেকে পড়িয়ে ঠিকমতো মানুষ করো, ছেলেটা কন্ট্রোলে আসছে না, ঠিক শিখছে না, আমার মতো শিখছে না। তো পড়াইয়া প্রহ্লাদের পুত্র পরশ পণ্ডিত, এইভাবে ছেলেকে পড়ানোর দায়িত্ব দিয়েছে। একদিন তো রাজপুত্রে যতনে পড়ায় নিরন্তরে, আজ্ঞা পায় শিশু তারা নীল নিজ ঘরে। বলছেন যে একদিন দত্তরাজ পুত্রে ডাকিয়া আনে, কহ বাপ কি পাঠ পড়িলে গুরু স্থানে, কি কি অধ্যয়ন হইল শুনিবারে চায়, শুনিয়া প্রহ্লাদ কহে দত্তরাজ। প্রহ্লাদ কি পড়েছে, প্রহ্লাদকে পড়ানো হয়েছে, নিয়ে পড়ে যারা পড়াচ্ছে তারা নিয়ে এসেছে, মানে ষণ্ডমর্ক এ ছেলেকে পড়ানো হয়েছে, শেখানো হয়েছে। কি শিখেছ? সেইগুলি বলো তো বাপ। হিরণ্যকশিপু বলছে
তো কি কি অধ্যয়ন হইলো শুনিবার ইচ্ছা, শুনিয়া প্রহ্লাদ ভাই দত্তরাজ খাই, শুনো পিতা ওই পাঠ তোমার কাছে। বাবা শুনবে আমি কি শিখেছি। ছেলে প্রসন্ন বদনে সহজ সরল শান্ত ভাবে প্রহ্লাদ বলছে, শোনো আমি যেটা শিখলাম পিতা বলছে। হ্যাঁ বলো। পিতা মনে করছে খুব ভালো কথা, আমার মতো কথা বলবে। প্রহ্লাদ ভালো কথাই বলছে, কিন্তু অসুরের ভালো লাগবে কেন? পিতা অসুর, পুত্র হলো ভগবান। যার জন্য ঘরে যদি কেউ খারাপ তাকে দুশ্চিন্তার কিছু নেই। অসুর কুলে ভক্তের জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে। আমি ভক্ত হতে চাই, আমার বাবা যে ভক্ত হবে না হবে, স্ত্রী হবে, স্বামী হবে, কোনো গ্যারেন্টি নেই। তারা হোক হোক আমাকে হতে হবে। প্রহ্লাদের ইচ্ছা আছে। তো দত্তরাজ জিজ্ঞেস করলো, হিরণ্যকশিপু জিজ্ঞেস করলো কি পড়েছো বাবা বলো তো। তখন বলছে, শুনি আপনি দত্তরাজ ভাই, শুনো পিতা কহি পাঠ তোমার বিচার করিয়া আমি বুঝিল সকল। শোনো পিতা, আমি যেটা বিচার করে বুঝলাম এই কদিন ধরে পড়াশোনা করে। হ্যাঁ বাবা বলো বলো কি বুঝলে, কি পড়লে তুমি? না, অন্ধ গৃহ আত্মপতন কারণে আসক্তি ছাড়িব তার পরম যতনে। অন্ধকূপ গৃহ হলো অন্ধকূপ, কূপ মানে কুয়ো, গর্ত। এই অন্ধ গর্তগুলো কূপগুলো কি দেয়? অন্ধকার দেখায়। তো সে অন্ধকূপে পড়ে গেলে তো জীবন সংশয়। তো তার জন্য আমি বলছি যে সংসার হলো অন্ধকূপ গৃহ আত্মপতন কারণে আসক্তি ছাড়িব তার পরম যতনে। এখন সংসারটাকে এটাকে আমি বলে দিই, তাহলে আমাকে কেউ ভোট দেবেন না আপনারা। কি গন্ডগোল হচ্ছে যে ব্যাখ্যাগুলো তারা পাল্টে দিচ্ছেন, পরবর্তী সাধু মনীষীরা ব্যাখ্যাগুলোকে কিন্তু প্রলেপ দিয়ে বলছেন, মানে নিরেটটা দিচ্ছেন। তখন বলছে বিভিন্ন প্রচারকরা আছেন, দেখেন বৃন্দাবন থেকে পাঠ করে, বাপ মা কি দোষ করলো, বাপ মা ছাড় থেকে বলেছে, ভগবান এই করেছেন ওই করেছেন, বাপ খুব ভালো লাগবে আমাদের। আমি বলবো তাহলে মাতা দেবভূতি আর পিতা কর্দম মুনিকে ছেড়ে কপিল মুনি কেন চলে গেলেন? সচি মাতা ওই বৃদ্ধা মাকে ছেড়ে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে কেন চলে গেলেন? ভগবান শ্রী রামচন্দ্র যখন গেলেন বেরিয়ে, ওই পরিবার কাউকে নিয়ে যেতে চাইছিলেন, সীতা দেবীকেও নিতে চাইছিলেন। তাদের সঙ্গে আমাদের তুলনাই হয় না, কিন্তু তাও বলছে তারা কি দেখালেন। কিন্তু এখনকার পাঠক প্রচার করে যদি এই কথাগুলো নিরেট করে বলে দেয়, তাহলে আমাদের পাঠককে বসবে না। একটু কঠিন দিতে হবে, মানে একটু মডিফাই করে দেয়। অরিজিনালটা কিছুটা আচ্ছাদন করা হয়। অরিজিনালকে আচ্ছাদন করে কি বলা হবে? আপনাকে আপনার মনের মধ্যে যোগাযোগ করে বলা হবে মহাপ্রভুর সময় তো সব গৃহস্থ ভক্ত ছিলেন, বাস্তবিক কথা ম্যাক্সিমাম। কিন্তু আপনি ভুলে গেলেন, হইচই চলে গেলেন। মহাপ্রভুর সময় যে গৃহস্থ ভক্তরা সব মহাপ্রভুর পার্শ্বদ, আমরা কেউ পার্শ্বদ নই। সচি জগন্নাথের পুত্ররূপে নিমাইয়ের যে জন্ম, এই জগতের পুত্রের জন্ম সেরকম নয়। ভুলে গেলেন, মুহূর্তের মধ্যে কথা বলে ভুলিয়ে দিলেন, কঠিন দেওয়া কথা। তাই আমাদের বুঝতে হবে, আমি জগায় মাধব হতো মহিষে পাপিষ্ট পুরুষের কীট হইতে মহিষে লভিষ্ট। আমি অত্যন্ত নরকের কীট, আমার উদ্ধারের উপায় পথ একমাত্র ওই পায়। কোন পায়? নারদের পায়, গুরুর পায়, গুরু বৈষ্ণব পায়। তারাই আমাদের উদ্ধারের একমাত্র পথ। তারা তো ভগবানকে নিয়ে আছে। গুরুদেবের কথা শুনে নেবে, হাজার হরি কথার মধ্যে একটা হরি কথা তার পয়েন্ট করে নেবেন, কথার মধ্যে পাবেনি। কি বলেন? তুমি ভগবানকে কখন পাবে? প্রশ্ন, কখন পাবে ভগবানকে? আমি কখন ভগবানকে পাবো? উত্তর, যেদিন ভগবান ছাড়া তোমার আর দ্বিতীয় ভালোবাসার পাত্র থাকবে না কেউ, সেই দিন পাবে। এখন তো আমাদের রয়েছে, কারো যদি কিছুই না আছে, বললেন আমি বাবা একা ঘরে থাকি, আমি বৃদ্ধা, শ্বশুর শাশুড়ি কেউ নেই, ছেলে নাতি কেউ নেই। তো চলুন তাহলে আমাদের এখান থেকে কিছুদিন ঘুরে আসুন। বাবা যাবো কি বলে? ওই যে দেখছেন আমার বিড়াল ছানা কি হয়েছে, সব কিছুই নেই, কিন্তু বিড়াল ছানা না, হচ্ছে না, এগুচ্ছে না, দুটো ব্যাংক বসেছে। তাও যদি না আছে তো বললো আমার এই যে দেখছেন কোলবাসী বালিশ না পাশ বালিশ, এটা যদি কেউ নিয়ে চলে যায়, এটা আমার শ্বশুরের বাবার দেওয়া রাখা। ওই শ্বশুরের বাবার চিন্তা করে করে জল খাচ্ছে, আসক্তি করে গিয়ে ঢুক 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 করে শেষ একদিন দেহত্যাগ করতে, আবার পুনরায় সেই বালিশের কাছে এসে জন্ম নিতে হলো। ছাড় পোকা আসক্তি ছিল বালিশটাতে।
তারপর অন্যদিকে গেলে বালিশটা পাবেন, বালিশের আসক্তির জন্য বালিশের পাশে ছাড়তে পারে বড় আসক্তি যেমন নিয়ে দেবতা হবে, পরবর্তী জন্মটা সেরকম হবে, কিচ্ছু করার নেই। গুরুদেব মহৌষধ দেবেন, ডাক্তারবাবু ওষুধ দেবেন, পেশেন্ট যদি খায় রুটিন ওয়াইজ চলে, রোগ নিরাময় হবে। আপনারা কি করছেন? সুগারের পেশেন্টের মতো ডাক্তারের ওষুধগুলো খাচ্ছেন আর দুমদাম করে ঘুরছে ঘুরছে এতগুলো করে মিষ্টিও খাচ্ছেন। ওটা কি আচ্ছা আজকে তিনটে একটু পায়েসটা খেয়ে নিয়ে দু একজন বলে আমি তো কিচ্ছু খাই না মহারাজ, সামান্য একটু পায়েস দেখেছি। আমি দেখলাম উনি 10 মিনিট ছাড়া ছাড়া ওনার চলছে। নিজেও চিন্তা করলাম আমি যদি ঘন ঘন একটু একটু করে নিই তো 10 মিনিট ছাড়া ছাড়া চলছিল, বুঝতে পারবেন না, একসঙ্গে জমা করলে বুঝতে পারবেন কতটা খাওয়া যাচ্ছে। এদিকে সুগারের পেশেন্ট ওষুধ খাচ্ছে, বাড়ির লোক বলে না এখন আর কিচ্ছু খায় না, মা বাবা আর কিচ্ছু খায় না, ওই দিলে একটু করে তো তাকে 20 বার দেওয়া হয়েছে, একটু করে মিষ্টি নিয়েছে, 20 টুকরো, মানে 10টা মিষ্টি অলরেডি হয়ে গেল। ডাক্তারবাবুর ওষুধটা খাচ্ছি, ডাক্তারের কাছে 15 দিন কি 1 মাস পরে গেল, ডাক্তারবাবু কেমন আছেন? একদম ভালো নেই। সেই ওষুধগুলো খাচ্ছেন? হ্যাঁ ওষুধ তো রোজ খাই। আপনি দুটো বলেছেন, দরকার হলে যে একটা দিয়ে নিচ্ছি। ডাক্তার বলছেন নিশ্চয়ই কিছু অনিয়ম করছেন, হাঁটাহাঁটিটা করেন। হাঁটার ডাক্তারের সময় পাই, ওটার ওষুধ দিয়ে দেয়। খাবারটা কন্ট্রোল ডাক্তার চেষ্টা করে, ওটাও পাচ্ছে না। বেশ ঠিক আছে, ডাক্তার বুঝলেন নিশ্চয়ই কিছু সময় দিয়ে লাভ না, সান্ত্বনা সূচক কিছু দিয়ে দিলেন আর দুটো পুড়িয়ে দিলেন, আসা যাওয়া করে ভ্রমিতে ভ্রমিতে এইভাবে ভ্রমণ করতে করতে কুকুর বিড়াল, কখনো তুমি আজকে বিক্রি হলে কালকে রাজা হবে, দেবতা হয়েছে, আরো কিছু হলে অধঃপতন হচ্ছে। এইভাবে বহু ভাগ্য করে মানুষ সাধু পায়, সদ্গুরু পেল হবে। আমার শ্রী গুরুপাদ পদ্মকে অনেকেই পেয়েছেন। আমি এখনো পর্যন্ত আমার আগে আমার দেখা আমাদের গুরুদেবের সান্নিধ্যে 30টা 40টা মুখবাসী চলে গেছে। আপনারা জেনে থাকবেন যারা পুরাতন লোক, 30-40টা অধঃপতিত হয়ে গেছে। কেউ ব্রহ্মচারী, কেউ সন্ন্যাসী, কার কি হয়েছে না হয়েছে প্রথম সমানে জানি না, ভগবান জানে, কিন্তু তারা এখানে কিছু গেছে, বেরিয়ে গেছে। তাহলে আমাদের শ্রী গুরুপাদ পদ্ম তিনি তো সেই মহৌষধি প্রদান করছেন, আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের সাধন ক্ষেত্রে এই জগৎ হলো গৃহস্থদের ক্ষেত্রে সাধন ক্ষেত্র, আর ভক্তরা তো মঠবাসীরা তো মঠে সাধন করছেনই, তাই সংসারটাকে সাধন ক্ষেত্র বলে নিয়ে সেইভাবে থাকুন, ভক্তিকে এগিয়ে নিয়ে চলুন আরো বাড়াবার জন্য। আপনারা চলে আসুন, এদিকে এগিয়ে যান, এই পাশে চলে আসুন, জায়গা আছে তো এগিয়ে নিয়ে চলুন। পারাপার শূন্য গভীর ভক্তরস সিন্ধু, তোমা চাখাইতে ওই তার এক বিন্দু। পারাপার শূন্য গভীর ভক্তি ফুরবে না।